শ্রাবণ অমাবস্যা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা কবে, জানবো তার দিন, ক্ষণ, সময়সূচি, এই অমাবস্যাতে কি কি করতে হবে, কোন বৃক্ষ রোপণ করলে ভালো ফল পাওয়া যাবে, জানবো সকল কিছু। অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের জন্য উৎসর্গকৃত। শাস্ত্রে শ্রাবণ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে। এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ অমাবস্যা তিথি শুরু হবে 3রা আগস্ট দুপুর 3:50 এবং শেষ হবে 4ঠা আগস্ট দুপুর 4:42। উদয়া তিথি অনুযায়ী 4ঠা আগস্ট হরিয়ালি অমাবস্যা পালিত হবে। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা থেকে 12:54 পর্যন্ত। প্রদোষকাল থাকবে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত। এই শ্রাবণ অমাবস্যার শুভ যোগ কি কি আছে? পঞ্জিকা অনুযায়ী এই শ্রাবণ অমাবস্যায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই তিথিতে সূর্যোদয় থেকে দুপুর 1:26 পর্যন্ত থাকবে পুষ্য নক্ষত্র যোগ। রবি পুষ্য নক্ষত্র থাকায় রবি পুষ্য যোগ তৈরি হবে। এর পাশাপাশি সকাল 10:38 পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে। এই সঙ্গে সকাল 6:02 থেকে 1:26 পর্যন্ত থাকবে সর্বাত্ম সিদ্ধি যোগ। 4ঠা আগস্ট 2024 শ্রাবণ মাসের অমাবস্যা পালিত হবে। এটি হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান, দান এছাড়াও বৃক্ষরোপণ করা হয়। এতে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই শ্রাবণ অমাবস্যার তিথিতে বাড়িতে বেল গাছ, তুলসী গাছ, আমলকি গাছ এগুলো লাগানো হয়। পাশাপাশি মন্দিরে বা ফাঁকা জায়গায় শমী গাছ, অশ্বত্থ গাছ, নিম, বট গাছ এই ছায়াযুক্ত গাছগুলো লাগানো হয়। বিশ্বাস করা হয় এতে গ্রহদোষ দূর হয় এবং পূর্বপুরুষরা শান্তি পায়। এই শ্রাবণ অমাবস্যার দিনে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। এতে আর্থিক সুবিধা পাওয়া যায়। এই দিনে তুলসীতে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। ভগবান বিষ্ণুর নাম জপ কীর্তন করা হয়। এই শ্রাবণ অমাবস্যায় শিবের রুদ্রাভিষেক করা হয়। বিল্লপত্র, ধুতরা ফুল, মালা, সিদ্ধি এই সকল কিছু দিয়ে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকেই ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করার সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়। সকলে এই দিন শিব পার্বতীর পূজা করেন এবং মহাদেবের কৃপায় সকলের মঙ্গল লাভ হয়। এই হরিয়ালি বা শ্রাবণ অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের পূজা করা হয়। শিবলিঙ্গে জলাভিষেক করা হয়। পঞ্চামৃত ও রুদ্রাভিষেক করলে ভগবান শিবের কৃপা লাভ করা যায়। এই অমাবস্যাতে গাছ লাগানো এবং প্রদীপ দেওয়ার প্রথা প্রচলিত আছে। শুভকামনায় নমস্কার।